রতন ভাই কেমন আছেন? কি খবর আপনার? কি আর খবর বলবো ভাই, বাকির জ্বালায় ব্যবসা একবারে চাঙ্গে উঠে গেছে ভাই। আরে তাহলে তো খুব বিপদে আছেন আপনি। আর আমিও বুঝি না, নগদ খাওয়ানোর টাকা নেই, তোরা বাকি খাস কেন? শালা পুরাই ফাউল। সবচাইতে বড় বাটপার তো তুই। ভাই কিছু কইলেন? কি আর বলবো ভাই, আপনার কাছেও তো কয়টা টাকা পেতাম ভাই। ওহো, তা কত হয়েছে? ৯,৬৩০ টাকা। মাত্র ৯,০৩০ টাকা? আমি তো এটা দিতে চাইছিলাম। টাকাটা করা দরকার। ওমা 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 পাতন ভাই, পাতন ভাই কি এই ভাই চুপ করে যান ভাই, আপনি মেডিকেলে যান। দাদা আমি ডাক্তার নিয়ে এসে কই রোগী আস্তে আস্তে রোগীর অবস্থা তো সুবিধার না, কিছু টেস্ট করাইতে হবে। আমার চেম্বারে নিলে হবে না, ডায়াগনস্টিক সেন্টার নিতে হবে। কি টেস্ট ডাক্তার সাহেব? টেস্ট হইলো যে ব্লাড, ইউরিন, আল্ট্রাসাউন্ড। আস্তে আস্তে, এটার অবস্থাও ভালো না। ইকো, ইটিটি আর এন্ডোস্কোপি, এই টেস্টগুলিও করাইতে হবে। এক কাজ করেন, ওনার বাসার লোকজনের খবর দেন। আমি তো ওনার বাড়ির লোকজনদের চিনি না। ও তাইলে তো সমস্যা। আচ্ছা আমি উনারে টেস্ট করাইতে নিয়ে যাই, এর ভেতরে ওনার বাসার লোকজন একটা খবর দেওয়ার ব্যবস্থা আপনি করেন, ঠিক আছে? হ্যাঁ আসেন, ধরেন তো ধরেন, আপনি একটু ধরেন, আসেন 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 আসেন। রতন ভাই, রতন ভাই একটু তাড়াতাড়ি আসেন, একটু জলদি করে বাইর হন। আরে ডাক্তার ভাই আপনি এখানে? আমি এইখানে আসবো না তো কই আসবো? দোকান বন্ধ করে আপনি বাসার মধ্যে ঢুকে দিয়েছেন। এদিকে রোগী নিয়ে আমি পড়ছি বিপদে। ডায়াগনস্টিক সেন্টারে গেলাম, অনেকগুলি টেস্ট করাইছি, টেস্টের বিল আসছে 13,940 টাকা। এখন এই টাকা কে দিবে? এই টাকাটা তাড়াতাড়ি দেন। কি আমি টাকা দিব গায়ে? আমি তার কাছে ৯,৪৩০ টাকা পাই, আমি তার জন্য কোনো টাকা দিব না। আশ্চর্যের ব্যাপার, এইসব কথাবার্তা বললে হবে? আমি ওই লোককে চিনি, আপনার দোকানে গিয়ে পাইছি, আপনি রোগী ধরাই দিয়েছেন, আমি নিয়ে গেছি। এখন এইসব কথা বললে তো হবে না রে ভাই। হে তো আমার দোকানের কাস্টমার, সে তো বাকি খাওয়া। আরে ভাই আপনি এখন এসব আমারে বললে হবে? আর এই রোগীর অবস্থা তো ভালো না, হার্টে, পেটে, কিডনিতে বিভিন্ন রকমের সমস্যা। কোন রকমের টেস্ট মেস্ট করায়া কিছু ওষুধ দিয়া বাড়িতে পাঠাই দিছি। এখন যদি আপনি এইসব কথা বলেন তাহলে তো হবে না রে ভাই। উল্টা পাল্টা একটা কিছু হয়ে গেলে তো আপনি ভাইসা যাবেন। কেন আমি ভাসুম কেন? আমি কি করছি? আহা, আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন না। মনে করেন এই রোগী হঠাৎ করে মরে গেল বা একটা খারাপ কিছু হয়ে গেল, তখন পুলিশের তদন্ত হবে। পুলিশ তদন্ত করে দেখবে এই রোগী অসুস্থ হয়েছিল আপনার দোকানে, এইটার কিন্তু অনেক সাক্ষী আছে। আর আপনি এই রোগীর কাছে টাকা পান, এমনও তো হইতে পারে টাকার জন্য আপনি এই রোগীর একটা ক্ষতি করে ফেলছেন। তখন পুলিশ কিন্তু আপনারা ধরবে, মহা বিপদে পড়বেন। তাড়াতাড়ি টাকাটা দেন। আমার কাছে তো এত টাকা নাই। আচ্ছা যা আছে তাই বাইর করেন, আপাতত ওইটাই দেন। আমি ডায়াগনস্টিকে গিয়ে টাকাটা দেই, বাকিটা পরে দিব। দেন দেন, তাড়াতাড়ি দেন। গোনা লাগবো না, গোনা লাগবো না, অসুবিধা নাই, বাকি টাকা পরে হবে। হ্যাঁ আমি এখন গেলাম। কি খবর? সব ঠিকঠাক দিছে তো? আরে এত টাকা সাথে নিয়ে ঘুরে নাকি কেউ? পকেটে যা ছিল তাই লইছি। এন্ড গইনা দেখ কয় টাকা আছে। মাত্র 5,000 টাকা। পকেটে যা ছিল তাই নিয়ে আইছি। এই টাকাটা যদি না নিতাম তাহলে তো কিছুই পাইতাম না। আরে মিয়া, যে টাকা আনছেন আমি কি নিবো আর আপনারে কি দিব? এলো 1,000 টাকা। খালি 1,000 টাকায় কাম হইব? আসলে তো কোনো টেস্টই করাই নেই। এবং টেস্টের নকল রিপোর্ট বের করতে হইব না, কম্পিউটারের দোকানে এগুলি সিস্টেম করতে হইব না, ওগুলি টাকা দেওয়া লাগবে না।
আর এই টাকাই তো শেষ টাকা না, আরো তো টাকা বাকি আছে, ওনার থেকে তো আরো টাকা লমু, তার টাকা লাগবো না আমার আরো? কয়টা কাগজ বানাইতে এত টাকা লাগে? এই লন 1000 টাকা, আর বাজেট টাজেট নাই। সব সময় তুই আমারে ঠকাস, এরপরে কিন্তু অর্ধেক অর্ধেক হইব, আগেই কয়ে রাখলাম, খালি ঠকায় আমার। বুঝছি, খুব বাইরে গেছস। এর পরের টার্গেট তুই।